This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিনরাজ্যে বাঙালিদের ওপর হামলা নিয়ে সোচ্চার তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই বাংলাতে চোর সন্দেহে এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে এবার পিটিয়ে মারার অভিযোগ উঠল। খড়গপুরে গত 8ই ফেব্রুয়ারি নাইট ডিউটিতে যাওয়ার সময় গণপিটুনির শিকার হলেন কেশিয়ারির সৌম্যদীপ চন্দ। ইঞ্জিনিয়ার পরিচয় দিয়েছিলেন, কিন্তু তারপরেও রেহাই মেলেনি। ভুবনেশ্বরের হাসপাতালে জীবনের 10 দিন যুদ্ধ লড়ে মারা গেলেন সৌম্যদীপ। এখন তার পরিবার চাইছে বিচার, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ। 12 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মৃত্যু ইঞ্জিনিয়ারের। মর্মান্তিক এই মৃত্যু নিয়েই এখন তোলপাড় খড়গপুর। মৃত যুবকের নাম সৌম্যদীপ চন্দ, বয়স 33। কেশিয়ারির গিলাগেরিয়ার বাসিন্দা সৌম্যদীপ বেসরকারি কারখানার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। গত 8ই ফেব্রুয়ারি রাতে কাজে যাওয়ার সময় তার পথ আটকায় একদল মানুষ। চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি পরিচয়পত্র দেখিয়েও রেহাই পাননি ওই ইঞ্জিনিয়ার। পরে রাস্তা থেকে জখম সৌম্যদীপকে উদ্ধার করা হয়। অ্যাক্সিডেন্ট হলে ওর হেলমেট ক্ষতিগ্রস্ত হবে। হেলমেটটা কিভাবে রিকভারি হয়েছে তার ভিডিও প্রুফ আমি পাইনি, যদিও অ্যাক্সিডেন্ট হলে তার সামনের পোর্শনটা যাবে, সেটারও কিছু হয়নি। এখানে মুখে চোট আছে, কিডনির এখানে চোট আছে যেটা পরে পাওয়া গেছে, এবং স্পাইনালের এখানে আছে। এটাকে যথারীতি মেরে আটকানোর চেষ্টা করা হয়েছিল ওকে। তার অবস্থার অবনতি হওয়ায় ওড়িশার ভুবনেশ্বর বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই 10 দিন ভর্তি থাকার পর তার মৃত্যু হয়। কি কষ্টটা পেয়েছে গো জানো, একটু জল দিতে পারিনি তো মুখে, চা হবে না, ভেন্টিলেশনে ছিল তো, ভেন্টিলেশনে। খড়গপুর গ্রামীণ থানার এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে। দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে পরিবার। আমি করজোড়ে প্রশাসনের কাছে আবেদন করব, করে জোরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব আমার এই ভাইপোর মৃত্যুর জন্য। যারা এই জিনিস ঘটালো তাদের জন্য কঠোরতম শাস্তি হয়, এছাড়া আমার আর কিছু বলার নেই। পুলিশ প্রশাসন কিন্তু দক্ষতার সঙ্গে মানুষকে সচেতন করছে, মাইক নিয়ে সমস্ত এলাকায় প্রচার করছে যে আপনারা কেউ এই সময়ের ঘটনা ঘটাবেন না। যদি আপনারা কিছু ধরে থাকেন, পুলিশ প্রশাসনকে সত্বর নির্দেশ দেবেন। তারপরেও যদি মানুষ এটা করে থাকে, তাহলে কাউকে দোষ আরোপ করে লাভ নেই, মানুষকে সচেতন হতে হবে। এইটুকু বার্তাটা আমরা দিতে চাই দলের পক্ষ থেকে। এর পেছনে কোথাও না কোথাও আপনি তৃণমূল লিঙ্ক পাবেন, আর সেই তৃণমূলের লিঙ্ক আছে বলেই পুলিশ আজকে এগোতে ভয় পাচ্ছে। ঠিক আছে, আমি আপনাকে বলছি, যেমন ওর পরিবার দায়িত্ব নিয়ে দাবি তুলেছে যে যারা পিটিয়ে মেরেছে তাদের শাস্তি চাই, একই দাবি আমাদেরও। পুলিশ সূত্রে বলা হচ্ছে, তারা গণপিটুনিতে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে। তবে এই ঘটনার 12 দিন পরেও কেউ গ্রেপ্তার না হওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।